আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি রুনা নাটোর থেকে বলছি। অনেক দিনই ভিডিও দিতে পারি নাই, শরীরটা বেশ খারাপ ছিল। যেহেতু আবহাওয়াটা চেঞ্জ হইতেছে, প্রায় শীত পড়েই গেছে। এই জন্য দেখা যায় কি প্রতিটা মানুষেরই কিন্তু কম বেশি ঠান্ডা জ্বর এগুলো লেগেই আছে। সো আমারও আসলে কি দেখা যায় কি বয়সটা একদমই ডেবে গেছে। এখনো যে ভালো হয়েছে পরিপূর্ণভাবে এটা বলবো না, এখনো কিন্তু বয়সটা শুনতে বাজে শোনা যাইতেছে। তারপরেও ভাবলাম অনেক দিন যেহেতু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি নাই, আজকে একটা ভিডিও শেয়ার করি। যেহেতু আজকে মোটামুটি একটু সুস্থ। আর এই তো প্রথমে যে বিরিয়ানিটা আসলে বের করে নিলাম, এটা তোমাদের ভাই আসলে বিমান বাহিনীর যেহেতু আজকে একটা প্রোগ্রাম ছিল সেখান থেকে পাঠানো হয়েছে। সো মেয়েকে বের করে দিলাম খাওয়ার জন্য। আর দুপুরে রান্না করতে চলে আসলাম। দুপুর আজকে তেমন কোনো কিছুই রান্না করব না, যেহেতু শরীরটা এখনও ওরকমভাবে ভালো হয় নাই। এই জন্য জাস্ট একটু চিংড়ি মাছ ভুনা করে নিতেছি আমার জন্য। আর তোমাদের ভাইয়া যেহেতু চিংড়ি মাছটা একদমই খেতে পারে না, তো তার জন্য আমি একটু ছোট গুছি মাছ যেটা বলে একদমই ছোট, এটাকে আসলে আমি জলপাই দিয়ে পেঁয়াজ দিয়ে বেশি করে ঝাল ঝাল করে একদম একটু ঝোল ঝোল রাখবো। আর এটা যেহেতু অনেকটা জলপাই দিব, আর অনেকটা জলপাই দেওয়ার কারণে খেতে কিন্তু একটা টক টক লাগবে। আর মাশাল্লাহ খেতে কিন্তু অনেক মজার হয় এটা। যে আপুরা রান্না করে সে আপুরা অবশ্যই জানো যে যারা জলপাই পছন্দ করো, যে জলপাই দিয়ে আসলে ছোট মাছ একটু ঝোল করলে খেতে কিন্তু অনেক মজা লাগে, যেহেতু এটা টক হয়। আর যারা বিশেষ করে টক পছন্দ করো, এটা যে একবার খাবে তারই ভালো লেগে যাবে। তোমাদের ভাইয়া তো অনেক পছন্দ করে, এই একটা তরকারি দিয়ে তার কিন্তু আজকে সারাদিন হয়ে যাবে, তার আর কোনো কিছুই লাগবে না। সো তোমাদের ভাইয়ের জন্য এটা করে নিলাম। আর আমার মেয়ে আসলে কে টক যেহেতু খেতে পারবে না, ছোট মানুষ, আর ওকে জন্যই তো আসলে ও বিরিয়ানিটা আজকে সারাদিনই শেষ করতে পারবে না। তারপরও চিংড়ি মাছটা ও মাশাল্লাহ অনেক পছন্দ করে, চিংড়ি মাছটা দিয়ে আমার মেয়ে সুন্দর করে খেয়ে ফেলবে। এই তো আজকে দুপুরে রান্না বান্না এতটুকুই, আর বেশি কিছু করব না। আর আজকে অনলাইন থেকে আসলে একটা পার্সেল আসার পরে আনপ্যাক করার পরে মনটা একদমই খারাপ হয়ে যায়। তোমাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব সেটাও, যে কেন মনটা খারাপ হয়ে যায়। আমি অনলাইন থেকে কেনাকাটা করতেছি, সেই অনলাইন যখন শুরু হয়ে যায় করোনার সময় থেকে বেশি অনলাইনে কেনাকাটাটা, তখন থেকে আসলে আমি এরকম বলে না যে অনলাইনে কেনাকাটা করা ধোকা ধোকা খাওয়া। তো অনলাইন থেকে আসলে ধোকা আমি কখনোই খাই নাই সেইভাবে, তবে এই প্রথম এইভাবে আসলে অনলাইন থেকে কেনাকাটা করে একটা বাস খাইলাম। কি আর বলবো, যেহেতু বাসায় দিয়ে গেছে তারপর আমার আসলে চেক করা হয় নাই, যেহেতু তেমন একটা খারাপ কখনো পাই নাই, তো একটা বিশ্বাস জন্ম নিয়ে নিছে অনলাইনে কেনাকাটার প্রতি। ওইভাবে যত যাই বলুক যে কিনা, তারপরেও কেন জানি মনে হয় যে না, আমার পার্সেলটা ঠিকই থাকবে, এই জন্য আসলে আমি চেক করে নেই নাই। বিশেষ করে আমার ইয়েগুলো ঠিকই ছিল। আর আমার ছেলের জন্য যেগুলো আসলে আমি নিয়ে হয়েছে, মেয়েরটাও ঠিক ছিল, ছেলেরগুলো এত বাজে ছিল। গলাটা এত বড় যে আমার ছেলেকে পরানোর পরে কাঁধ দিয়ে খুলে পড়ে যাইতেছে। জামাগুলোর গলা এত বড়, জীবনের প্রথম এরকম একটা ধরা খাইলাম। যাই হোক, কিছু করার নাই, এখন ডেলিভারি ম্যান যেহেতু চলে গেছে, এগুলো এইভাবে আসলে পড়ে থাকবে, এগুলো ব্যবহারও করা যাবে না। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।